পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে এবং শতপর্ণা কি বলছে? তুমি দেখো, আজকে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে এবং সারা রাজ্যে ক্লাস 10th হয়েছে র্যাঙ্ক এবং 5th র্যাঙ্ক করেছে কলকাতার মধ্যে শতপর্ণা মিল। তাকে গার্লস স্কুলের স্টুডেন্ট ছিল এবং তার বাড়িতেই রয়েছে এই মুহূর্তে। একের পর এক মানুষের আনাগোনা তো চলছে ওর বাড়িতে, কিন্তু ইতিমধ্যে ওর মাকে আমি পেয়ে গিয়েছি, শতপর্ণার মা শম্পা দেবীকে। তার কাছ থেকে একটু জেনে নেব কি বলছেন। দিদি, একটা বিষয় যে মেয়ের জন্য নিশ্চয়ই প্রত্যেকটা মায়েরই ইচ্ছে থাকে, স্বপ্ন থাকে, আপনি কিভাবে ওকে গাইড করতে পেরেছেন? মেয়ে এই যে এত ভালো রেজাল্ট, এটা কি প্রত্যাশিত ছিল, বা ওকে ও কিভাবে নিজের পড়াশোনাটাকে মেনটেন করলো? ও মন দিয়েই যখন পড়তো, মন দিয়েই পড়তো, ছোট থেকেই ও পড়াশোনায় মানে মনোনিবেশ করেই পড়তো যতক্ষণ পড়তো। আর আমি ওকে সাপোর্ট দিয়েছি, ও পড়ার যাতে কোনো অসুবিধে না হয় সেদিকে লক্ষ্য রাখতাম। কোন টিচার ভালো পড়াচ্ছেন, আরও কোনো বেটার টিচার আছেন কি না, সেই সব দিকে আমি লক্ষ্য রাখতাম। কারণ বড় হয়ে তো আমার পক্ষে ওকে দেখা সম্ভব না। 8 পর্যন্ত করেছি, তারপর থেকেই ওর টিচার 9 থেকে দিয়েছি। মায়েরা শুধুমাত্র পড়ানো নয়, অনেক দিক থেকে গাইড করেন। সেই জায়গা থেকে আপনি কি কি করলেন ওর জন্য, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে আগামী দিনে শতপর্ণা কি পড়তে চায়? ও ডেটা সায়েন্স নিয়ে পড়বে বলছে, পড়ুক। ও যেটা চায়, ওর যেটা ইজি লাগে ও সেটাই করুক। একদমই। আমরা তো কথা বললাম শতপর্ণার মায়ের সঙ্গে, কিন্তু শতপর্ণা আজকের যে দশম স্থানাধিকারী তার সঙ্গে একটু কথা বলবো। ও কি বলছে? তোমাকে আর+ নিউজে স্বাগত। এবং একটা বিষয় যেটা, যে এত ভালো একটা রেজাল্ট, এটা কি প্রত্যাশিত ছিল? সারা বছরের যে কঠোর পরিশ্রমটা করেছি তারপরে একটা র্যাঙ্ক তো প্রত্যাশিত ছিলই, হয়ে যাচ্ছে। এটা তো খুবই আনন্দের বিষয়, আমার খুবই ভালো লাগছে এতে। নিজেকে এই জায়গা আনতে তৈরি করলে কিভাবে, কি কি করলে? তোমার যারা জুনিয়র রয়েছে, আগামী দিনে যারা এইচএস দেবে, তাদেরকে কি সাজেশন দেবে? এই জায়গায় আনতে বলতে সেরকম এক্সট্রা কিছু না, হয়তো পাঠ্য বইটা খুব বেশি খুঁটিয়ে পড়া, পুরো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো ভালো করে সলভ করা, তার সেগুলোকে প্র্যাকটিস করা। এছাড়াও আমার হোম গাইডেন্স যিনি ছিলেন গৃহশিক্ষক, তার যে মডিউলস ছিল সেই সমস্তগুলো প্র্যাকটিস করা বারবার, এগুলোই করেছি। এতেই যা হওয়ার, ভালো রেজাল্ট হয়েছে। সারাদিনে কতক্ষণ পড়তে এবং কতজন গৃহশিক্ষক ছিল, বা তুমি কি অনলাইনে পড়াশোনায় বিশ্বাস করো? সারাদিনে হয়ে যেত 4 থেকে 5 ঘন্টা এমনিতে হতো, আর তাছাড়া এক্সাম এলে তো সেটা একটু বেড়ে যাবেই, 10 থেকে 11 ঘন্টা ছিল। গৃহশিক্ষক বলতে আমার 4 জন গৃহশিক্ষক রয়েছেন, 6টা সাবজেক্টের জন্য 4 জন গৃহশিক্ষক ছিলেন, তারা সবাই আমাকে খুব সাপোর্ট করেছেন। অনলাইনে পড়াশোনা কি তো তুমি করেছো, সেই জেনারেশন থেকে তুমি বিলং করছো, এটা কতটা সাপোর্ট করে স্টুডেন্ট হিসেবে, অনলাইন নাকি অফলাইন, কি বলবে? অফলাইনে তো সমস্ত গৃহশিক্ষক ছিলেন আমার, তাছাড়াও অনলাইনে যে সমস্ত জায়গায় আমার অসুবিধা হতো, হয়তো তার পড়ানো হয়ে গেছে, তারপরে হয়তো আমার আবার ডাউটস হচ্ছে, বা এক্সামের আগে ডাউটস ক্লিয়ারিংয়ের জন্য আমি অনলাইনের সাহায্য নিয়েছি। অনলাইন পড়াশোনাটাকে ভালোভাবে ইউজ করলে, আমি মনে করি খুব ভালোভাবে ইউটিলাইজ করলে রেজাল্ট ভালো হওয়া দরকার হয়। মা যেরকম বললেন যে ডেটা সায়েন্স নিয়ে পড়তে চাও, ডেটা সায়েন্স তো এখনো পর্যন্ত মানুষ সেভাবে ভেবে উঠতে পারে না, এবং ডেটা সায়েন্স আগামী দিনে যদিও একটা বিরাট বড় একটা জায়গা নিতে চলেছে, কিন্তু বেশিরভাগ মানুষই ডাক্তার ইঞ্জিনিয়ারের মধ্যেই থাকে। তুমি এরকম একটা আলাদা রকমের ট্র্যাক চেঞ্জ করলে কেন? আমার ছোটবেলা থেকে ম্যাথস খুব ভালো লাগতো, তারপরে আমি স্ট্যাটস নিয়েও পড়েছি, আমার স্ট্যাটস ছিল, সেটাতেও আমি খুব আকর্ষণ বোধ করতাম, আমার এই দুটো সাবজেক্টই খুব ভালো লাগে। তো তারপর ক্যারিয়ার ব্রাউজ করার সময় আমি দেখলাম যে এই দুটো সাবজেক্ট নিয়ে ডেটা সায়েন্সে এগোলে ফিউচারটাও ভালো রয়েছে, তাছাড়াও আমার শখটাও পূরণ হবে ম্যাথস পড়ার বা সেটা নিয়ে আরও বেশি জানার, সুতরাং আমি ডেটা সায়েন্সটাকেই বেছে নিলাম সেই জন্য। একদমই। আর একটা বিষয় তো গেল সব পড়াশোনার কথা, পড়াশোনার বাইরে শতপর্ণা কি পছন্দ করে? বন্ধু বান্ধবদের সঙ্গে কি আড্ডা দেয়? বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মাঝে মাঝে হয়, এক্সাম শেষ হলে সেই উপলক্ষে হয়তো আড্ডা হলো। আর পড়াশোনার পাশাপাশি ড্রয়িং, সিনেমা দেখা, গান শোনা, এগুলো তো রয়েছেই। কি ধরনের সিনেমা দেখতে ভালো লাগে? আমার হরর ফিল্মস দেখতে খুব ভালো লাগে, হরর আর থ্রিলার ফিল্মস দেখতে খুব ভালো লাগে। ভালো। শতপর্ণার কাছ থেকে শুনে নিলাম যে আগামী দিনে ও ডেটা সায়েন্স নিয়ে পড়তে চায় এবং ডেটা সায়েন্স নিয়ে নিজের ক্যারিয়ার তৈরি করতে চায়। শতপর্ণার জন্য আমাদের তরফ থেকে, অর্থাৎ আর+ নিউজের তরফ থেকে থাকবে অনেক শুভেচ্ছা। কিন্তু এরপরে দেখার যে শতপর্ণা কোন কোন কলেজে ভর্তি হয়, বা কারণ তার ইচ্ছে যেটা রয়েছে সেন্ট জেভিয়ার্সে পড়ার, তাই তো? হ্যাঁ, একদম একদম।
এবার দেখার যে সেন্ট জেভিয়ার্সে ভর্তি হয় এবং এরপরে ওর ফিউচারের জন্য আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা থাকবে। সার্বিকভাবে কিন্তু সেই বিষয়টাই একদমই আমরা তাই, সঞ্জনা। সামনে রাখবো। আর শতপর্ণাকে অনেক শুভেচ্ছা আর প্লাস তরফ থেকে ধন্যবাদ তোমায়।